উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা এবং সমস্যাগুলা নিয়ে আলোচনা করি। তো আমি সেদিকেই যাব। আমি ১ম এই আজকের মূল প্রবন্ধ উপস্থাপক যেখানে শেষ করেছিলেন, উনি বলেছিলেন যে ২য় বিষয়টা হচ্ছে যুবকদেরকে ব্যস্ত রাখা। কারণ আমরা জানি যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা। সো এই বিষয়টা থেকেই যুবক যখন তার লক্ষ্য স্থির থাকে না, একটা যুবক যখন তার কর্ম নিজে জানে না যে আমি কি করব, কোথায় যাব, কতদূর পৌঁছাবো, তখনই সে বিপদগামী হয়। সে বিভিন্নভাবে বিপদগামী হয়। সো আমরা এই বিষয়গুলা জানি। তা ১ম এই আমি যদি আলোচনা করতে চাই যে যুবক কারা? আমার পূর্ববর্তী আলোচক বলেছেন বাংলাদেশের জাতীয় যুবনীতি অনুযায়ী ১৮ থেকে ৩৫ বছর বয়স্ক মানুষগুলাই হচ্ছে যুবক। এই সংজ্ঞাটা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ১৫ থেকে ৩৪ বছর, পাকিস্তানে ১৮ থেকে ৩০ বছর, শ্রীলঙ্কায় ১৫ থেকে ২৯ বছর, মালয়েশিয়ায় ১৫ থেকে ২৯ বছর, নেপালে ১৫ থেকে ৪০ বছর, সিঙ্গাপুরে ১৫ থেকে ৩০ বছর এবং হংকংয়ে ১০ থেকে ২৪ বছর বয়স্ক মানুষগুলোকেই যুবক হিসেবে ধরে নেয়া হয়। সো এই যুবকরাই মূলত কর্মস্পৃহ এবং আ মূলত কর্মবীর যাকে বলি, যারা আ বিভিন্নভাবে আপনার রিস্ক নেয়ার ক্ষমতা রাখে, সমাজকে পরিবর্তনের ক্ষমতা রাখে, উৎপাদনের ক্ষমতা রাখে, তারাই যুবক। আমি দেখছি আজকে আমাদের এই অংশগ্রহণকারী এই আজকের সেমিনারেরও মেক্সিমাম মানুষই আমরা যুবক। এই যুবকদের গুরুত্বটা কি? বাংলাদেশে যদি আমরা 170 মিলিয়ন পপুলেশন ধরি, ১১৭ কোটি মানুষ ধরি, তার মধ্যে আমাদের 55% প্রায় ৯ কোটি ৩৫ লাখ হচ্ছে যুবক। কর্মশক্তির অধিকারী। এই ৯,৩৫,০০,০০০ মানুষ থেকে প্রত্যেক বছর ২ মিলিয়ন মানে ২০ লাখ মানুষ কর্মসংস্থানের মধ্যে প্রবেশ করছে। সে কোনোভাবে চাকরি খুঁজছে, ব্যবসা করার চেষ্টা করছে বা কর্মসংস্থানের পাওয়ার চেষ্টা করছে। এই ২০ লাখ মানুষ থেকে আনুমানিক ১০ লাখ মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। বাকি ১০ লাখ মানুষ কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না। তারাই শেষ পর্যন্ত বিভিন্নভাবে বিভিন্ন কিছু চেষ্টা করে যখন সফল হয় ভালো, যদি বিফল হয় তখন সে বিপদগামী হয়। তো এই সামাজিক অবক্ষয় রোধের জন্য যুবকদেরকে সঠিক লক্ষ্যে নিয়ে যাওয়াটা একটা দেশ এবং সরকারের দায়িত্ব। তেমনি আমাদের মধ্যে যারা সমাজপতি আছেন, যারা একটু ভালো অবস্থানে আছেন, উনাদেরও দায়িত্ব যে আমার আশপাশে বা আমার সাথে সম্পৃক্ত যুবকদেরকে স্বপ্ন দেখিয়ে একটা আত্মকর্মসংস্থান নির্ভর যুবকে পরিণত করা। আর এই যুবকদের মধ্যে আমরা দেখব যে ওনারা কি করতে পারে। ব্যস্ত থাকার জন্য চাকরি খোঁজার পাশাপাশি একটা অন্যতম মাধ্যম হতে পারে যে আমি উদ্যোক্তা হব। কিন্তু আমাদের দেশে মানুষের যেই attitude, যেই আমাদের মনোবৃত্তি, আমাদের যেই চিন্তাভাবনা, তখন উদ্যোক্তা হওয়াটা আমাদের কাছে সর্বশেষ। মানে আর যখন কোনো অপশন নাই মনে হয় তখনই সে উদ্যোক্তা হতে চায়। কিন্তু বিষয়টা যদি আমরা একটু অন্যভাবে দেখি, আসলে উদ্যোক্তা হলে কি হবে? বা একজন উদ্যোক্তা কেন হয়? আন্তর্জাতিক একটা গবেষণার ফলাফল এসেছে যে সালাম ছিয়াত আলাইকুম স্যার, একটু কাইন্ডলি একটু স্যার জি, হ্যাঁ, এক আমাদের মিনিট। ৭৬% মানুষ উদ্যোক্তা হয় উনি নিজের পারপাস সার্ভ করার জন্য। তো বাংলাদেশেও কিন্তু কেউ উদ্যোক্তা হয় মানি আর্ন করার জন্য, কেউ উদ্যোক্তা হয় উনার আইডিয়া, ভিশন, মিশনকে বাস্তবায়ন করার জন্য। তো বাংলাদেশে উদ্যোক্তা হওয়ার যেই সমস্যাগুলো, এই সমস্যাগুলার মধ্যে যেমন আমাদের অ্যাটিটিউড প্রবলেম আছে, আমাদের উদ্যোক্তা হওয়ার জন্য যে ধরনের দক্ষতা এবং শিক্ষা প্রয়োজন, সেই শিক্ষা এবং দক্ষতাটা আমাদের সমাজে অনুপস্থিত। তাই আমরা উদ্যোক্তা হতে পারি না। এছাড়াও স্টার্টআপ ফাইন্যান্সিং এর সমস্যা আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং রেগুলেটরি বিভিন্ন সমস্যার কারণেও আমরা উদ্যোক্তা হতে পারি না। তো যদি আল্লাহ তৌফিক দেয়, অন্য কোনো এক সময়ে বিস্তারিত এই সম্পর্কে আলোচনা করা যাবে। শুধু এটুকু বলব, একজন যুবক তখনই তার লক্ষ্যে পৌঁছাবে যখন সে সামাজিকভাবে সমাজের জন্য কিছু করার চেষ্টা করবে। আর সমাজের জন্য করার সবচাইতে ১ম শর্ত হচ্ছে নিজেকে আগে প্রতিষ্ঠিত হতে হবে। সে জ্ঞান বিজ্ঞানে, টাকা পয়সায় নিজেকে আগে প্রতিষ্ঠিত না করলে সমাজের জন্য কিছু করা যাবে না, দেশের জন্যও করা যাবে না। তো আজকে আমার মেইন যেই কথার মেসেজটা দিয়ে আমি শেষ করতে যাচ্ছি, যুবকরা আইডল বসে না থেকে চাকরির পিছনে না ছুটে যার হাতের কাছে যা কিছুই আছে তাই নিয়ে শুরু করতে হবে এবং একসময় ইনশাআল্লাহ লেগে থাকলে আল্লাহ সফলতা দান করবেন। আমি সবাইকে আবারও মোবারকবাদ জানিয়ে এবং আয়োজকদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ